হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে নিয়ে চলে এসেছি দুর্গাপুজোর অষ্টমীর সকালের মেকআপ লুক। আর এটা কিন্তু অবশ্যই একটা সুয়েট রেসিস্ট্যান্ট ওয়াটারপ্রুফ মেকআপ। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মেকআপ ভিডিওগুলো দেখোনি অবশ্যই তোমরা দেখে এসো, এবং তাহলেই বুঝতে পারবে যে আমি বেশিরভাগ মেকআপই কিন্তু সুয়েট রেসিস্ট্যান্ট বা ওয়াটারপ্রুফের উপর দিয়ে থাকি। তো এটা হচ্ছে দুর্গাপুজোর অষ্টমীর সকালের সাজ। তো এই সাজটা কিন্তু তোমরা প্রত্যেকটা বয়সের মেয়েরাই সাজতে পারবে, শুধুমাত্র যারা বিবাহিত তারাই সিঁদুরটা পরবে, আর যারা টিনেজার আছো অবিবাহিত তারাই সিঁদুরটা স্কিপ করবে, ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই। আর খুব ইজি ওয়েতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওটা। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অনেক 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 টিপস অ্যান্ড ট্রিক্স এর মধ্যে লুকিয়ে আছে। আমি প্রত্যেকটা ভিডিওতেই চেষ্টা করি তোমাদের সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার জন্য। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে সেটা জানাতে পারো, আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, প্রথমেই আমার মুখের হালটা এরকম ছিল, আর মেকআপের পর কীরকম হয় সেটা তোমরা দেখে নিও। তো ফার্স্ট আমি এখানে আমার মুখটা ক্লিন করে নিচ্ছি ভালোভাবে, আর তারপর কিন্তু আমি একটা টোনার অ্যাপ্লাই করছি। টোনারটা কিন্তু রয়েছে বায়োটিকের কিউকাম্বার টোনার, এটা কিন্তু খুব ভালো একটা টোনার। আর এরপর আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে পন্সে সুপার লাইট জেল। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যদি কোনো ময়শ্চারাইজার খোঁজা হয় সবথেকে ভালো হয় এই পন্সে সুপার লাইট জেল। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি সুইস বিউটির রিয়েল বেস মেকআপ ইলুমিনেটিং প্রাইমার। মুখটা খুব গ্লো করবে, তার সাথে প্রাইমারের কাজটাও হয়ে যাবে। আর এটা কিন্তু রয়েছে গোল্ডেন টিন্ট। তো এটাকে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি হাতের সাহায্যে, সব কিছু ব্রাশের সাহায্যে করার দরকার নেই। তারপর আমি আমার ঠোঁটটাকে ময়শ্চারাইজ করার জন্য একটা লিপ বাম নিয়ে নিলাম, সেটা নিয়েছিলাম বায়োটিকের। এরপর দেখো আমি আমার আইব্রোটা ভালোভাবে ক্লিন করছি, সেটা করছি কিন্তু আই ম্যাজিকের আইব্রো পমেড দিয়ে। আর এখানে যতগুলো বেশিরভাগ ব্রাশই আমি ইউজ করেছি বেলির ব্রাশ। আর তারপরে কিন্তু আমি সুইস বিউটির 03 শেডটা নিয়ে আমি আমার আই বেস রেডি করে নিচ্ছি, আর ভালোভাবে আইব্রোটাকে ক্লিন করে নিচ্ছি। তো আই বেসটা রেডি করে নেওয়ার পর সেটাকে কিন্তু আমি ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করবো। সবসময় চেষ্টা করবো ব্রাশের সাহায্যে যে কোনো প্রোডাক্ট ব্লেন্ড করার, তাহলে কিন্তু প্রোডাক্টটা নষ্ট কম হবে। তো তারপর আমি ইনসাইডের একটা ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে নিয়েছি আই বেসটাকে সেট করার জন্য। আর তারপর কিন্তু আমি আমার আই মেকআপটা স্টার্ট করে দিয়েছি। আমি এখানে খুব একটা হেভি আই মেকআপ করবো না, কিন্তু যে হালকা আই মেকআপটা করবো সেটা সবাই করতে পারবে, কিন্তু দেখে মনে হবে খুব হেভি আই মেকআপটা হয়েছে। তো দেখো এরপরে কিন্তু আমি আমার ভালোভাবে আই মেকআপটা কমপ্লিট করতে চলেছি একটা শিমার কালার দিয়ে। দেখতেই পেলে আমরা 3টে কালার ইউজ করেছি, সেই 3টে কালার থেকেই আমি আমার আই মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। এখানে কোনো কাট করিনি, আর দেখতে কিন্তু অনেকটা কাট ক্রিজের মতো লাগছে। এরপর আমি আমার পিগমেন্টেড এরিয়াগুলোতে ভালোভাবে একটা পিচ কালার কারেক্টার নিয়ে নিয়েছি ইনসাইডের এইচডি কনসিলার প্যালেট থেকে, আর সেটাকে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করবো। যদিও আমার খুব একটা ডার্ক সার্কেল নেই, তবুও হালকা পাতলা যেটুকু পিগমেন্টেশন আছে তার জন্য, আর সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর কিন্তু আমি আমার ফাউন্ডেশনের কাজটা করব, আর সেই ফাউন্ডেশনের কাজটা করব কিন্তু সুগার পপের লিকুইড ফাউন্ডেশন নিয়ে। এটা কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট একটা ফাউন্ডেশন, আর এটা দিয়ে কিন্তু তোমরা ওয়াটারপ্রুফ মেকআপ ইজিলি করতে পারবে। আর আমি এখানে দুটো শেড নিয়ে নিয়েছি, 01 আর 05। এই দুটো শেডকে মিক্স ম্যাচ করে আমি আমার স্কিন টোনের শেড নিয়ে নিয়েছি, সেটাকে ভালোভাবে হাতের সাহায্যে ফেসে লাগিয়ে নিচ্ছি। তারপর সেটাকে ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি। আমি প্রোডাক্ট একেবারেই নষ্ট করতে পছন্দ করি না, কেন প্রতিটা প্রোডাক্ট খুবই কস্টলি হয়ে থাকে। তো তোমরা যারা মেকআপ আর্টিস্ট প্রত্যেকেই এটা খুব ভালোভাবে জানো কতটা দামি হয়ে থাকে একটা প্রোডাক্ট, সেটাকে নষ্ট করবো কোনোভাবেই না। তো এরপরে আমি সুইস বিউটি 02 শেড নিয়ে নিয়েছি আমি আমার হাইলাইটিং জোনগুলোতে অ্যাপ্লাই করার জন্য। চোখের নিচে, নাকে, কপালে, থুতনিতে, ঠোঁটের উপরে, এই সমস্ত জায়গায় আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবং সেটাকে ভালোভাবে ব্লেন্ড করেছি। তারপর নিয়ে নিয়েছি ক্রাইলনের সুপ্রা কালার NG1 শেড, যেটাকে আমি আমার কন্ট্রোল হিসেবে ব্যবহার করছি। আর সেটা দিয়ে ভালোভাবে আমি কন্ট্রোলিংটা করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে, সেটাও কিন্তু বেলি। আমি বেশিরভাগ ব্রাশই কিন্তু বেলি থেকে নিয়েছি। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সবথেকে ভালো ব্রাশ হচ্ছে বেলি, কিন্তু এইটা হচ্ছে BH কসমেটিক্সের ব্রাশ। তো এরপর আমি সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি কিন্তু এবার এখানে একটা লিকুইড ব্লাশার অ্যাপ্লাই করবো, আর সেটা কিন্তু নিয়ে নেবো ইনসাইড কসমেটিক্স থেকে। আর এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের
চিক টিন্ট ব্লাশ, খুবই ভালো, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, খুবই পিগমেন্টেড একটা ব্রাশ। দেখছো আমি কতটা লাইটভাবে অ্যাপ্লাই করছি, তার সাথেও কতটা পিগমেন্টেশন তার মধ্যে থেকে পাচ্ছি। তো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি কিন্তু এখানে ইনসাইডেরই একটা নো কালার ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে পুরো ফেসটাকে সেট করে নেবো, বেস মেকআপটা। তারপরে বাকি যেটুকু পাউডার ছিল সেটাকে ঝেড়ে ফেলে দেবো। বেস সেট করা কিন্তু খুবই মাস্ট, বেকিংটা খুবই মাস্ট, সেটা যে কোনো সিজনে। তারপর আমি আমার আই মেকআপটা পুরোপুরি কমপ্লিট করতে চলেছি। আই মেকআপটা যত ভালোভাবে তোমরা ব্লেন্ড করবে, ফেস মেকআপের থেকেও আইটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে থাকে। তো যত ভালোভাবে ব্লেন্ড করবে তত ভালো লাগবে কিন্তু তোমাদের মেকআপটা। তো আমি একটা ল্যাকমির লাইনার নিয়ে নিয়েছি, সেটা দিয়েই আমি আমার আই মেকআপটা কমপ্লিট করতে চলেছি। তার আগে কিন্তু আমি আমার ব্রাউন এরিয়াটা একটু হাইলাইট করে নিলাম। যেহেতু আমার হুডেড আইজ নয়, তাই জন্য আমি ব্রাউনটা হাইলাইট করছি। হুডেড আইজ হলে কিন্তু ব্রাউনটা কোনোভাবেই হাইলাইট করবে না। এরপর কিন্তু আমি যে এরিয়াগুলোতে ক্রিম কন্ট্রোল করেছিলাম সেই এরিয়াগুলোতে পাউডার কন্ট্রোল করে নিয়েছি, এবং তারপরে আমি কিন্তু আই ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট নিয়েছি, আর সেটা থেকে আমি আমার পাউডার ব্লাশারের কাজটা করে নিয়েছি। তারপর যেটা করেছি, আমি হোজোর হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি যে জায়গাগুলোতে আমার হাইলাইটিং জোন আছে সেই জায়গাগুলোতে। আর এই হাইলাইটারটা কিন্তু খুবই পিগমেন্টেড, 200 টাকা 250 টাকার মধ্যে যদি কোনো হাইলাইটার বলো খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো, তাহলে আমি বলবো হোজোর হাইলাইটার। তো তোমরা ইজিলি এটা ইউজ করতে পারো। আমি আমার ফেসে ইউজ করে নিলাম, দেখতে পাচ্ছ কতটা গ্লো করছে। আর নেক্সট আমি কিন্তু ইনসাইডেরই একটা ফিক্সার নিয়ে নিয়েছি পুরো মেকআপটাকে ফিক্স করার জন্য, খুব ভালো ফিক্সার এটা, কম দামের মধ্যে। আর তারপর কিন্তু আমি সুইস বিউটির লিপ লাইনার নিয়ে নিয়েছি, ঠোঁটটাকে ভালোভাবে লাইন করে। তোমরা যে কোনো লিপস্টিক ইউজ করো না কেন, সেটা লিকুইড বা সেটা ক্রিম, তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকবার লিপস্টিক ইউজ করার আগে লিপটাকে লাইন করে নেবে, তাহলে কিন্তু লিপের শেপটা খুব সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ এটা আমার ফাইনাল লুক। আর কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত, যারা দেখেছো তারা অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পুরো ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। কী ধরনের লুক দেখতে চাইছো তোমরা অবশ্যই কিন্তু সেটা আমায় কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে দুর্গাপুজোর অষ্টমীর দিন সকালবেলা পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার লুক। এটা তোমরা রাত্রেবেলাও ক্যারি করতে পারো। তো যদি দিনের বেলা ক্যারি করো তাহলে বলবো আমি এখানে সানস্ক্রিন অ্যাপ্লাই করিনি, সেটা শুধু অ্যাপ্লাই করে নেবে, ব্যাস দ্যাটস ইট। তো বাই বাই।